দোয়া যাতে কবুল হয় সেজন্য 5টি বিষয় মেইনটেইন করতে হয়। সেগুলি হলো: নাম্বার 1, দোয়া কবুলের শর্তগুলি মেনে চলা। নাম্বার 2, দোয়া কবুল হওয়ার সময়গুলোতে দোয়া করা। নাম্বার 3, দোয়া করার শুরুতে, মাঝে ও শেষে যা যা পাঠ করতে হয় সেগুলি পাঠ করা। নাম্বার 4, দোয়া করার সময় ধারাবাহিকতা মেনে চলা। নাম্বার 5, দোয়া করার আদবগুলো মেনে চলা। আজকের ভিডিওতে দোয়া কবুলের এই 5টি বিষয় নিয়ে আলোচনা করলে ভিডিওটি খুব বেশি বড় হয়ে যাবে, তাই আজকের এই ভিডিওতে আমি দোয়া কবুলের সময়গুলি নিয়ে আলোচনা করছি। বাকি বিষয়গুলি সম্পর্কে পরবর্তীতে ভিডিও দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের দোয়া সবসময় কবুল করে থাকেন। তারপরও সুনির্দিষ্ট কিছু সময় আছে যেই সময়গুলোতে দোয়া করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করে থাকেন। দোয়া কবুলের সেই সোনালী সময়গুলি হলো: সূর্য যখন মধ্যে আকাশে থাকে, অর্থাৎ সেন্টার পয়েন্ট থেকে পশ্চিম দিকে ঢলে পড়ে, অর্থাৎ যখন জোহরের ওয়াক্ত শুরু হয়, তখন আল্লাহ তাআলা আসমানের সকল দরজাগুলো খুলে দেন এবং জোহরের ওয়াক্ত শেষ না হওয়া পর্যন্ত সেই দরজাগুলি বন্ধ করেন না। এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে তা কবুল হয়, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের জন্য যে আজান দেওয়া হয় এবং সালাত শুরু করার আগে ইকামত দেওয়া হয়, এই আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে তা কবুল হয়। রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করলে দোয়া কবুল হয়। এই সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং তার বান্দাদের ডেকে বলতে থাকেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে বিপদগ্রস্ত? আমার কাছে চাও, আমি তার বিপদ দূর করে দিব। এমন কি কেউ আছো যার রিজিকের প্রয়োজন? আমার কাছে চাও, আমি তার রিজিক বৃদ্ধি করে দিব। এমন কি কেউ আছো যার রোগ হয়েছে? আমার কাছে চাও, আমি তাকে রোগমুক্ত করে দিব। এমন কি কেউ আছো যে গুনাহ করেছো, অপরাধ করেছো? আমার কাছে মাফ চাও, তওবা করো, আমি তোমাকে মাফ করে দিব। এক সালাতের পর যখন অপর সালাতের জন্য অপেক্ষা করা হয়, তখন দোয়া কবুল হয়। আল্লাহর প্রশংসা করে যখন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এই দোয়াটি পাঠ করা হয়, তখন দোয়া কবুল হয়। দোয়া কবুলের এই 5টি সোনালী সময় ছাড়াও আরো কিছু সময় রয়েছে যখন দোয়া করলে তা কবুল হয়। হাজী সাহেব যখন হজ করেন তখন তার দোয়া কবুল হয়। ওমরাকারী যখন ওমরা করেন তখন তার দোয়া কবুল হয়। গাজী বীর যে আল্লাহর রাস্তায় জিহাদ করে বীর হয়ে ফিরে এসেছে, এই বীর ব্যক্তি তার এই বীরত্বের পরে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। যুদ্ধের সময় দোয়া করলে তা কবুল হয়, বৃষ্টির সময় দোয়া করলে তা কবুল হয়। রাতে পবিত্র অবস্থায় ওযু করা অবস্থায় থেকে কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার জিকির করা অবস্থায় দোয়া করে, তখন তার দোয়া কবুল হয়। জুমার দিন নির্দিষ্ট একটি সময় আছে, এই সময়ে দোয়া করলে তা কবুল হয়। লাইলাতুল কদরের রাতে দোয়া করলে তা কবুল হয়। 5 ওয়াক্ত সালাতের শেষ ভাগে বা শেষে দোয়া করলে কবুল হয়। প্রিয় দর্শক, দোয়া কবুলের এই সময়গুলি ছাড়াও 4টি অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। সেগুলো হলো: নাম্বার 1, সফরে থাকাকালীন অবস্থায় দোয়া কবুল হয়। নাম্বার 2, রোজাদার ব্যক্তির রোজা অবস্থায় দোয়া কবুল হয়। নাম্বার 3, চরম বিপদে থাকা অবস্থায় দোয়া করলে তা কবুল হয়। নাম্বার 4, ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল হয়।